ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ তো শেষ, যেখানে ভারত ধামাকাদার পারফরমেন্স দিয়েছে এবং সেই সিরিজটি ভারতের নাম করে নিয়েছে। এবার পালা চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটাকে আরও মজবুত করার জন্য আগামী 6, 9 এবং 12 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধেই 3টি ওডিআই ম্যাচ রয়েছে। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওডিআই সিরিজের স্কোয়াডও মোটামুটি একই রকম রয়েছে, জাস্ট শুধুমাত্র জসপ্রীত বুমরাকে বাদ দিই। তো এবার এটাই দেখবো যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে প্রথম ওডিআই রয়েছে সেই ওডিআইয়ে ভারতের প্লেইং 11 কেমন হতে চলেছে। কারণ টি-20 সিরিজের দল এবং ওডিআই সিরিজের দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একটাকে দুটো প্লেয়ার কমন রয়েছে, বাকি কোনো প্লেয়ারই কিন্তু কমন নেই। তো সেটাই এই ভিডিওতে দেখবো যে কিরকম কি প্লেইং 11 হতে চলেছে, বা আমার মতে কোন 11 জন 6 তারিখে প্রথম ওডিআই খেলতে চলেছে। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে প্রতি ভিডিওতেই যেরকম বলে থাকি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং জলদি সাবস্ক্রাইব করে 1K সাবস্ক্রাইবারও কমপ্লিট করে দিও। তো চলো ভিডিওটি শুরু করি। তো ওপেনিংয়ে তো অবশ্যই থাকছে ক্যাপ্টেন রোহিত শর্মা, এবং তার সঙ্গে ওপেনিংয়ে দুজন অপশন আছে, শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। তবে এই দুজনের মধ্যে অবশ্যই ফার্স্ট চয়েস হবে শুভমান গিল, কারণ শুভমান গিল লাস্ট 2-3 বছরে ওডিআই এর দারুণ পারফরমেন্স দিয়েছে। তার থেকেও সবথেকে বড় কথা হলো শুভমান গিলকে কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসেবে অ্যানাউন্স করা হয়েছে। তো এমনটা তো হতে পারে না যে ভাইস ক্যাপ্টেনকে বসিয়ে দিয়ে অন্য একজনকে প্লেয়ারকে খেলাবে। তো অবশ্যই শুভমান গিল প্রথমে থাকবে। তবে লাস্ট 2 বছর জয়সওয়ালের যদি ফর্ম দেখা হয় টি-20 বা টেস্টে, তার ফর্মও কিন্তু দুর্দান্ত গেছে। তবে জয়সওয়াল এখনো পর্যন্ত ওডিআইতে কিন্তু তার ডেবিউ হয়নি। তো জয়সওয়ালকে এখানে জাস্ট একজন ব্যাকআপ ওপেনার হিসেবেই রাখা হয়েছে। শুভমান গিলের পারফরমেন্স যদি খুবই খারাপ হয় বা যদি একদমই রান না পায়, সেক্ষেত্রে হয়তো টিম ম্যানেজমেন্ট পরে ভাবলেও ভাবতে পারে জয়সওয়ালকে নিয়ে, বা হয়তো ইংল্যান্ড সিরিজে একাধটা ম্যাচ কিন্তু চান্স দিলেও দিতে পারে, তবে তার সম্ভাবনা খুবই কম। তো এবার আসি 3 নম্বরে, অবশ্যই বিরাট কোহলি থাকছে, এবং 4 নম্বরে শেষ আয়ার। এই দুটো তো একদমই কনফার্ম, কারণ রিসেন্টলি শেষ আয়ারের যে পারফরমেন্স, বা গত 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের শেষ আয়ারে কিন্তু 4 নম্বরে খেলেছে এবং খুবই সুন্দর পারফরমেন্স দিয়েছে টিমের হয়ে। এবার আসি 5 নম্বরে দুটো অপশন, কেএল রাহুল আর ঋষভ পান্ত, উইকেট কিপার। তবে এই দলের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই উইকেট কিপার সেকশনে কে থাকছে, কেএল রাহুল খেলবে না ঋষভ পান্ত খেলবে। এখানে কিন্তু দুটো পয়েন্ট কাজ করবে। প্রথমত হলো ঋষভ পান্তকে কেন ভারত খেলা নেবে, কারণ ভারতের যে প্রথম টপ 4 জন ব্যাটসম্যান আছে, রোহিত, গিল, বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার, এই 4 জনই কিন্তু রাইট হ্যান্ড। তো কোনো একটাও লেফট হ্যান্ড নেই। তো সেক্ষেত্রে যদি লেফট হ্যান্ড ট্রাই করতে চায় বা কম্বিনেশন ট্রাই করতে চায়, সেক্ষেত্রে কিন্তু ঋষভ পান্ত কিন্তু ফার্স্ট চয়েস। বাট অন্যদিকে লাস্ট ওডিআই কিন্তু ঋষভ পান্ত খেলেছে অনেক দিন আগে। তাছাড়াও কেএল রাহুল কিন্তু 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং মিডল অর্ডারে কিন্তু ভারতের হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। যখনই টিমের দরকার পড়েছে তখনই কিন্তু পারফরমেন্স করেছে। তবে আমার মতে বলে ঋষভ পান্তের আগে কিন্তু কেএল রাহুলই কিন্তু প্লেইং 11-এ থাকতে চলেছে। এবং 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, এটাও কনফার্ম। এবার আসি 7 নম্বর পজিশন নিয়ে। তো 7 নম্বর পজিশনে অক্ষর প্যাটেল নাকি রবীন্দ্র জাদেজা। 7 নম্বরে জাদেজারই থাকার কথা, কারণ জাদেজা যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার, বা 2013 যে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইয়েস্ট উইকেট টেকার ছিল কিন্তু রবীন্দ্র জাদেজা। তবে আমার কেন জানি না মনে হচ্ছে অক্ষর প্যাটেলই কিন্তু প্লেইং 11-এ প্রথমে থাকবে, কারণ রিসেন্টলি অক্ষর প্যাটেলের ফর্ম খুবই ভালো গেছে। অন্যদিকে রবীন্দ্র জাদেজার পারফরমেন্স একটু আধটু এদিক ওদিক ছিল। অক্ষর প্যাটেল অল ফর্ম্যাটই খেলছে এবং তার পারফরমেন্সও ভালো। তো আমার কেন জানি না মনে হচ্ছে টিম এখানে অক্ষর প্যাটেলকে বেশি প্রেফার করবে। এবং এবার আছে 8 নম্বর। 8 নম্বরে থাকবে ওয়াশিংটন সুন্দর, এবং 9 নম্বরে থাকবে কুলদীপ যাদব। অ্যান্ড নেক্সট 10 নম্বর এবং 11 নম্বর স্লট। 10 নম্বর এবং 11 নম্বর স্লটে দুটো প্রপার ফাস্ট বোলার থাকবে। তো ইন্ডিয়ার স্কোয়াডে কিন্তু 3টে ফাস্ট বোলার আছে, আর্শদীপ, শামি, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে থাকছে হার্ষিত, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্ষিতের পরিবর্তে বুমরা থাকবে যদি সে ফিট থাকে। এখানে যেহেতু ইংল্যান্ডের বিরুদ্ধে কথা আলোচনা করছি, তো এটাই আলোচনা করব। তো আমার মতে বলে 10-11 নম্বরে আর্শদীপ সিং এবং শামি থাকবে। তো এখানে আমি হর্ষিত রানাকে একটু পেছনেই রাখছি, কারণ হর্ষিত রানা ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ আছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু নেই। তো সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে তাদের যে মেন স্কোয়াড যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, সেটাই কিন্তু ওডিআই সিরিজ খেলুক, এটাই চাইবে। তো সেক্ষেত্রে আর্শদীপ সিং এবং মোহাম্মদ শামি কিন্তু দুজনাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও থাকছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছে। তো আমার মতে বলে আর্শদীপ সিং এবং শামি কিন্তু দুজন খেলবে। সো আমার মতে যে প্লেইং 11টা দাঁড়ালো সেটি হলো রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং মোহাম্মদ শামি। তবে আমার মতে বলে এই টিমটাই বেস্ট টিম, কারণ এখানে 8 জন ব্যাটসম্যানের অপশন পেয়ে যাচ্ছে এবং 6 জন বোলিং, যেখানে 3টে ফাস্ট বোলার হার্দিক পান্ডিয়াকে ধরে, এবং 3 জন প্রপার স্পিন অপশনও কিন্তু ভারত পাচ্ছে। সো আমার মতে টিম ম্যানেজমেন্ট এই 11 জনকে নিয়েই মাঠে নামতে চলেছে। বাকি এই প্লেইং 11 নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।